চাকুরিচ্যুত কমিউনিটি হেলথ গাইডদের হৃদয় বিদারক আরতি। চাকুরি ফেরত চায়, নয়তো এককালীন 10 লক্ষ টাকা। মুখ্যমন্ত্রীর কাছে ওষুধ ও ডাল ভাতের ব্যবস্থা করে দেওয়ার করুণ আকুতি। 1983 সালে মাত্র 50 টাকা দৈনিক মজুরিতে যেসব মহিলারা কমিউনিটি হেলথ গাইড হিসেবে সরকারি কাজ শুরু করেছিলেন, সেই প্রবীণ যোদ্ধাদের জীবনে নেমেছে চরম অন্ধকার। দীর্ঘ 4 দশক মানুষের বাড়ি বাড়ি ঘুরে স্বাস্থ্য সেবা পৌঁছে দেওয়া, শিশু মাতৃ স্বাস্থ্য দেখভাল, গ্রামাঞ্চলে চিকিৎসা সম্পর্কে সচেতনতার আলো পৌঁছে দেওয়া, এত কিছুর পরও গত 17 নভেম্বর দপ্তরের তরফে এক নোটিশে তাদের জানানো হয় চাকরি শেষ। হঠাৎ মাথার উপর ছাদ ভেঙে পড়ে এই চাকুরিচ্যুতির খবরে। চাকরি হারিয়ে এই বৃদ্ধা মহিলারা ছুটেছেন দপ্তর থেকে দপ্তরে, দরজার পর দরজায় কড়া নেড়েছেন, করেছেন অশ্রু বিসর্জন। বহু প্রভাবশালীদের কাছে বলেছেন নিজেদের অসহায়তার কথা, কিন্তু শোনা হয়নি তাদের আরতি, মেলেনি কোনো আশার আলো। অবশেষে রবিবার আহত সাংবাদিক সম্মেলনে চোখ ভেজা কণ্ঠে তারা জানালেন তাদের শেষ দাবি, আমাদের চাকরি ফিরিয়ে দেওয়া হোক, নয়তো বেঁচে থাকার জন্য এককালীন 10 লক্ষ টাকা দেওয়া হোক। ছাঁটাই করা হয়েছে। নভেম্বরের 17 তারিখ কাগজ দিয়া কইছে যে আমরা আর কাজ নাই, আমরা আগে কোনো কিছু জানাইছে না, হঠাৎ করে এভাবে জানাইছে। আর এই বয়সে আমরা কই যাবো, কি করুম? সবচেয়ে আমরা ওষুধের প্রয়োজন, মানে ওষুধের টাকা জোগান না হইলে আমরা সিএজিরা মারা যাবো। অনেকেই এরকম আছে একদিন ওষুধ না খাইলে তারা মারা যায়। তো ওখানে এই কারণে আমরা এই রাস্তাতে নামছি। ওখানে আমরা সরকারে কি করব, আমরা ওখানে দুইটা দাবি করতাম। আমাদের দুইটা দাবি, একটা হইলে আমরা যেই কাজের থেকে বাদ দেওয়া হয়েছে এই কাজ দিয়ে ফিরাইয়া দাও, আর নাইলে আমরা 10 লাখ টাকা করে আমরা মাথা পিছিয়ে দিয়ে দাও। মানে কত বছর ধরে আপনারা করতেছেন? আমরা 83 সনেতে করতেছি। আচ্ছা, 83 সনে আমরা 50 টাকা করে করছিলাম। 12-13 বছর করার পরে আস্তে আস্তে বাড়তে বাড়তে আজকে গিয়ে 7,200 টাকা হয়েছে। শুধু দাবি নয়, খাদ্য, ওষুধ আর বার্ধক্যের ভরসা হারানোর বেদনায় এই অসহায় বৃদ্ধাদের মুখ্যমন্ত্রীর কাছে ঔষধ ও ডাল ভাতের ব্যবস্থা করে দেওয়ার করুণ আকুতি। আমরা পোলাবেন কিছু নাই, আমরা কেমনে চললাম? বেরো বয়স্ক হয়ে আছে, সব কিছু এটা নিয়ে আছে। এতদিন তো যায় পাইছে এটা যে ওষুধ খাওয়ানো লাগে বুড়া বুড়ি দুজনের, ওখান পঞ্চায়েত কোনো বাধা দিছে না। তাহলে আমরা কি করে চললাম? কেমনে হঠাৎ করে ফালাই দিছে, জায়গা সম্পত্তিও নাই, তো কেমনে আমরা চললাম? সরকার আমরা যদি অনেকটা ওষুধ খাওয়া নেয়, রাত দুটা ডাল ভাত খেয়ে যেতাম পারি, এই ব্যবস্থাটা যদি করে দেয় তো এই আমরা আর কয়টা দিন বাচ্চা তো একজন মারা গেছে, এই আমরা খবরটা পাই। ওই হাই প্রেশার বাইরে যেতে গেছে, ওই ট্যাবলেট লগে রাখতে আছি, কোন সময় আমরা বেড়ে যাবো ওইটারও কোনো বিশ্বাস নেই। এইভাবে আমরা তাদের কাছে আমরা অনুরোধ, আমরা দুটা ডাল ভাত খাইয়া যাইতাম পারি আর ওষুধটা খাইয়া যাইতাম পারি, এই ব্যবস্থা যখন আমরা করে দেয়। আর কিচ্ছু চাই না আমরা তাদের কাছে। আর বাচ্চা আমরা কয় বছর? আক্ষরিক অর্থে জীবনের শেষ প্রান্তে দাঁড়িয়ে তাদের বেদনাক্লিষ্ট আহ্বান, আমাদের ফেলে দেবেন না, আমরা মরার আগ পর্যন্ত সম্মান নিয়ে বাঁচতে চাই। তাতেই এই চাকুরিচ্যুত কমিউনিটি হেলথ গাইডরা চাকুরিতে পুনর্বহালের দাবি, অন্যথায় 10 লক্ষ টাকা এককালীন প্রদানের জোরালো দাবি জানালেন। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড। The whole square equals a square, b square, 2ab, times up. 5 more minutes there. I've got so much time and peace of mind. Life's feeling fine. My time to shine. At SIP Abacus, we build math foundation and improve academic performance. SIP Abacus,